সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা এসেছি মৌলভীবাজারের অত্যন্ত সুনামধন্য একটি স্কুল, শাহবন্দর গার্লস কেজি অ্যান্ড হাই স্কুলে। তো আজকে মূলত আমরা যে কারণে এসেছি, এই গার্লস কেজি অ্যান্ড হাই স্কুলে বিশিষ্ট সমাজকর্মী এবং সমাজসেবক জনাব শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, পাশাপাশি আলমারি এবং স্পিকার দেওয়ার জন্য উনি এখানে আসবেন কিছুক্ষণের মধ্যেই। তো এখান থেকে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন বা পরবর্তীতে অংশগ্রহণ করবেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমরা জানি বিশিষ্ট সমাজসেবক শাহ বাবলু হোসেন অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি কিন্তু শুধু যে স্কুলে এই স্বাস্থ্য সামগ্রী বিতরণ করে আসছেন তা নয়, তিনি বিভিন্ন স্কুল মাদ্রাসায়ও কিন্তু এইভাবে কন্টিনিউ বিতরণ করে আসছেন। ওনার বিতরণীর বিভিন্ন দ্বারা আছে, অনেক কিছু তিনি বিতরণ করে থাকেন। আপনারা এর আগেও কিন্তু আমাদের লাইভের মাধ্যমে দেখতে পেরেছেন। আমরা আজকে যে প্রোগ্রামে এসেছি এটি হচ্ছে শাহবন্দর গার্লস কেজি অ্যান্ড হাই স্কুল। তো এখান থেকে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের যে অতিথি জনাব শাহ বাবলু হোসেন এখানে আসবেন। তো ওনাকে গার্ড অফ অনারের মাধ্যমে রিসিভ করা হবে। এখানকার ছাত্রী যারা আছে তারা কিন্তু একদম রেডি ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা জানেন বিশিষ্ট সমাজকর্মী শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে আজকে এই শাহবন্দর গার্লস হাই স্কুল কেজি গার্লস হাই স্কুলে স্যানিটারি প্যাড এবং আলমারি স্পিকার বিতরণ করা হবে। তিনি নিজে বিতরণ করবেন। পাশাপাশি এই মহান সমাজসেবক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইনি কিন্তু উপস্থিত হয়েছেন, পাশাপাশি অন্যান্য অতিথিবর্গ এসেছেন। আমার মানুষের বলে সবাই মাননীয় দিকে সালাম দেবে, সালাম দাও। হাত নামাবে, হাত নামাও। দিদি এসে করে আইও। নাম বলে দিবেন, নাম বলে ছাত্রীদের সাথে পরিচিত হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক শাহ বাবলু হোসেন। ওই বাউতু চুলগুলো এরা কেন এরা মেট্রিক আসলে কি দেব Ahora se lo quisiera hacer bien, así que a ver, no, no, vamos a ver, vamos a আপনারা কাটি এখন আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে।
টাকাও ভাইয়া মাইনা দিকে দিকে দিকে। ওটা কোথাও এই তো একটু ভাইয়া ওকে তালি বাজাই জুড়ে হুম। আজকের অনুষ্ঠানের অতিথি দাও 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 চলেন। Ayo balayo. Nasrin dia. Dia. Kami jadi dia. Kami Nasrin yang jadi dia. Kalau nggak pintu. তো দর্শক, শাহবন্দর কেজিএন গার্লস হাই স্কুলে আমরা আমাদের তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শাহ বাবলু হোসেন, ওনার পক্ষ থেকে প্রতি বছরের মতো বিশেষ করে আপনারা জানেন যে তিনি যে বছরই দেশে আসেন সে বছরই কিন্তু এইরকম বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যান মেয়েদের জন্য উপহার সামগ্রী নিয়ে। আপনারা জানেন যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, আলমারি, স্যানিটারি প্যাড এবং যে স্পিকারটুকু রয়েছে সেগুলো বিতরণ করা হয়। মূলত এগুলা করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে যাতে যে কোনো বাচ্চারা যাতে বা যারা ছাত্রীরা আছে তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে এসে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, খুব সহজেই তারা এটা ব্যবহার করতে পারবেন স্কুল থেকে। এজন্য কিন্তু শাহ বাবলু হোসেন এগুলা বিতরণ করে যাচ্ছেন। বিশেষ করে আমি আবারও বলতে চাচ্ছি আপনাদেরকে, শাহ বাবলু হোসেন কিন্তু শুধুমাত্র এইগুলা না, এর থেকেও আরো বিভিন্ন সামগ্রী রয়েছে যিনি প্রদান করে থাকেন, নগদ অর্থ বিতরণ করে থাকেন, ঘর নির্মাণ করে থাকেন, তারপর বিভিন্ন সময় বিভিন্ন এতিম শিশুদের মধ্যে স্বর্ণের চেন এইরকম উপহার দিয়ে থাকেন। তারপরেও আরো বিভিন্নভাবে মাছের পোনামুক্ত এলাকায় লাইটিং স্থাপন, বসার জন্য সিট, এরকম বিভিন্নভাবে যে সামাজিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে বা সমাজে যে কাজগুলি আসলে মানুষের প্রয়োজন সেগুলো কিন্তু তিনি কন্টিনিউ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি আজকে সদর উপজেলাধীন কনকপুর ইউনিয়নের যে শাহবন্দর এলাকা রয়েছে সেই শাহবন্দর এলাকায় কিন্তু এগুলা বিতরণ করা হচ্ছে। তো আসলে কিছু বৈদ্যুতিক সমস্যা, আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু অন্ধকার দেখাচ্ছে। আমরা খুব দ্রুততার সহিত আমরা
আলোকসজ্জায় ফিরে যাব আমি আশাবাদী। তো দর্শক, আমি আবারও আপনাদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা যে প্রোগ্রামটুকু আপনারা উপভোগ করছেন, যে মৌলভীবাজার সদর উপজেলা কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ি গ্রামের কৃতিসন্ধান লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে 17তম বারের মতো, অর্থাৎ এর আগে 16 বার কিন্তু এইরকম সামগ্রী উনি বিতরণ করেছেন। আজকে 17তম স্কুলে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে তিনি এই আলমারি, স্যানিটারি প্যাড এবং এই যে স্পিকার রয়েছে এগুলো বিতরণ করছেন। তো আমরা এইরকম আছি, আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ সমিতির যিনি রয়েছেন ডক্টর সাদিক আহমদ, তিনি কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করছেন। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎটা চলে আসবে, আমরা আশা রাখি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শাহ বাবলু হোসেন প্রতিনিয়তই কিন্তু এইরকম সামাজিক কর্মকাণ্ড করে যান, অর্থাৎ যে কয়টা ব্যতিক্রমী চিন্তা ভাবনা রয়েছে সেগুলার প্রত্যেকটাই কিন্তু শাহ বাবলু হোসেনের প্ল্যানিংয়ে রয়েছে। অর্থাৎ এই জেলাকে তিনি কোনো ধরনের জনপ্রতিনিধি হওয়ার স্বার্থে না বা কোনো চেয়ারের স্বার্থে না, শুধুমাত্র তিনি একজন মানবিক সেবক হিসেবে কাজ করতে চান বা কাজ করে যাচ্ছেন, এটাই আমরা যতটুকু জানতে পেরেছি। ওটা করে আমি বন্ধ করে দেওয়া। আসসালামু আলাইকুম, আদাব, শুভ সকাল। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলমারি, স্যানিটারি ও স্পিকার বিতরণী অনুষ্ঠানে শুভ সূচনা করছি। এবারে আমি নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব খালেদ চৌধুরী স্যারকে। সেই সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডক্টর সাদিক আহমদ স্যার, সাধারণ সম্পাদক বিএনএসপি চৌদ্দ হাসপাতাল মৌলভীবাজার। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ইউকে প্রবাসী জনাব শাহ বাবলু হোসেন স্যার, বিশিষ্ট সমাজসেবক, অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। সেই সাথে এবারে আমাদের আজকের বিশেষ সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্যারকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। সেই সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মিলাদ হোসেন স্যারকে। অনুরোধ জানাচ্ছি শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের শিক্ষকবৃন্দকে আসন গ্রহণ করার জন্য। সেই সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি সেলিম আহমদকে। শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের আজকের এই স্বাস্থ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান উপস্থাপনায় আমি আছি লিজা আক্তার, সহকারী শিক্ষক, শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল। এবারে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা করার জন্য মঞ্চে আহ্বান করছি আমাদের বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ফাইজা ইসলাম সাবা। ক্যামেরাগুলো একটু দূর হয়ে গেল না।
ছেড়ে দাও ছেড়ে দাও সাইডে দাও, ছেড়ে দাও দুই মেয়েটাকে দিতে পারেন আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে কেরাত পাঠ করার জন্য। এবারে পবিত্র গীতা পাঠ করার জন্য আহ্বান করছি আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অর্পি দেবকে। নমস্কার এবং আদাব। অং নমো ভগবতে বাসুদেবায় অং নমো ভগবতে বাসুদেবায় অং নমো ভগবতে বাসুদেবায় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতে ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সাম্যহম পরিত্রাণং সাধনায় বিহতশিতা ধর্ম স্থাপনা সম্ভবানি যুগে যুগে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ধন্যবাদ অর্পিকে এত সুন্দর করে গীতা পাঠ করার জন্য। এবারে আমাদের প্রধান অতিথি ইউকে প্রবাসী জনাব শাহ বাবলু হোসেন স্যারকে মানপত্র পাঠ করে শোনাবে। এবারে আমাদের প্রধান বক্তা ইউকে প্রবাসী জনাব শাহ বাবলু হোসেন স্যারকে মানপত্র পাঠ করে শোনাবে আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আক্তার মুন্নিকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ও আদাব। আমি নূরজাহান আক্তার মুন্নি, জুনিয়র পিস গ্রুপের প্রেসিডেন্ট। হে সমাজসেবক ও শিক্ষানুরাগী, আজকের এই শুভালগ্নে শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আলমারি, স্যানিটারি প্যাড ও কথা বলার জন্য স্পিকার বিতরণী অনুষ্ঠান 2026 উপলক্ষে আপনার উপস্থিতি আমাদের ধন্য করেছে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং স্বাস্থ্য সুরক্ষায় আপনার এই মহানুভবতা আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। হে পরোপকারী ব্যক্তিত্ব, মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ি গ্রামের কৃতি সন্তান ও লন্ডন প্রবাসী জনাব শাহ বাবলু হোসেন এর থেকে এই যে মহতি উদ্যোগ, তা আমাদের শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার এই নিঃস্বার্থ দান আমরা সশ্রদ্ধ চিত্ত স্মরণ করছি। হে গুণীজন, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক জনাব ডাক্তার সাদিক আহমদ। আপনার মতো গুণী ও সমাজ সচেতন মানুষের স্পর্শে আমাদের এই বিদ্যালয় এক আলোকিত ভবিষ্যতে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্রার্থনা, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। বিনীত ও কৃতজ্ঞতায় জনাব খালেদ চৌধুরী স্যার সভাপতি ও জনাব মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী স্যার প্রতিষ্ঠাতা, শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল, শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদ, শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল, তারিখ 18 জানুয়ারি 2026 ইংরেজি। আসসালামু আলাইকুম ও আদাব।
এবারে আমাদের অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দিবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিলাদ হোসেন স্যার। স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ও আদাব। শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে আজ আমাদের বিদ্যালয়ে আলমারি, স্যানিটারি প্যাড ও স্পিকার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ডাক্তার সাদিক আহমদ সাধারণ সম্পাদক বিএনএসপি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার। প্রধান বক্তা জনাব শাহ বাবলু হোসেন, ইউকে প্রবাসী সামাজিক ব্যক্তিত্ব। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল। সভাপতি জনাব খালেদ চৌধুরী, পরিচালক শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল। বিশেষ অতিথি সেলিম আহমদ। সবাইকে স্কুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের বিদ্যালয়ের উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের এলাকার অভিভাবকবৃন্দ সবাইকে প্রিয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানটা আসলে আমাদের খুব সুনামধন্য অনুষ্ঠান, যেহেতু আমাদের বিদ্যালয়ে একজন গুণী, জ্ঞানী এবং মহৎ ব্যক্তি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে কিছু বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেদিন আমরা নির্জন্য দোয়া প্রার্থী। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে এখন আমরা শুনব শুভেচ্ছা বক্তব্য। এবারে আমাদের অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক সিতারা বেগম। ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আদাব, শুভ সকাল। আজকের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ডক্টর সাদিক আহমদ, সাধারণ সম্পাদক বিএনএসপি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান বক্তা জনাব শাহ বাবলু হোসেন, ইউকে প্রবাসী সামাজিক ব্যক্তিত্ব। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি সভাপতি জনাব খালেদ চৌধুরী স্যার, পরিচালক শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল। আজকের আয়োজিত অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা সত্যি আমাদের জন্য খুবই আনন্দের। আমাদের এই স্কুলটা বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে মেয়েদের স্কুল। এইটা আজকের যে অনুষ্ঠানটা আলমারি, স্যানিটারি প্যাড, স্পিকার বিতরণী অনুষ্ঠান 2026, এই অনুষ্ঠানটা সত্যি আমাদের মেয়েরা, আমাদের যে এই বালিকা উচ্চ বিদ্যালয় মেয়েদের জন্য সত্যি খুব দরকারি একটা জিনিস, যেটা আমার মেয়েরা পেয়ে যাবে খুব সহজভাবে। তো আমি স্যারকে ধন্যবাদ দিয়ে এখানে স্যারকে ছোটো করবো না। স্যার গতদিন বলেছিলেন আমি স্যার নয়, আমি একজন সাধারণ মানুষ, তাই তো স্যার? তো আপনাকে সত্যি ধন্যবাদ না জানিয়েও আমি পারছি না। আপনি যে এত মূল্যবান একটা সময় দিয়েছেন আজকে আমাদের, সত্যি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। তো আমি আমার বক্তব্যটা আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ ম্যাডামকে এত সুন্দর করে বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমাদের অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দিবে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবারে 2026 সালের ব্যাচের এসএসসি শিক্ষার্থী জেবি আক্তার। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। আমি শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের 2026 ব্যাচে এসএসসি ক্যান্ডিডেট সাদিয়া গফার জেবি। আজকে আমাদের বিদ্যালয়ে দুইজন
সমাজসেবক জনাব ডাক্তার সাদিক আহমদ এবং জনাব শাহ বাবলু হোসেন আমাদের কিছু স্বাস্থ্য সামগ্রী এবং কিছু উপহার বিতরণ করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এগুলো উপহার দেওয়ার জন্য। আমরা 2015 সাল থেকে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা 2015 সাল থেকে এই স্কুলে আছি। আমাদের সামনে বিদ্যালয়ের আরও উন্নতির জন্য আপনাদের এগিয়ে আসা আমরা আশা করব। আপনারা সবাই আমাদেরকে আরও সাহায্য করবেন এই বিদ্যালয়ের উন্নতির জন্য। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। ধন্যবাদ জেবিকে এত সুন্দর করে বক্তব্য দেওয়ার জন্য। শাহ বাবলু হোসেনের প্রধান প্রতিনিধি। শাহ বাবলু হোসেনের প্রধান প্রতিনিধি। এবারে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দিবেন শাহ বাবলু হোসেনের প্রধান প্রতিনিধি। শাহ বাবলু হোসেনের প্রধান প্রতিনিধি মোহাম্মদ সেলিম আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মৌলভীবাজার সদর 3 নং কামালপুর ইউনিয়নের তলক্ষ বিজয় ফিরবাড়ি গ্রামের লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের আলমারি স্যানিটারি প্যাড বিতরণ অনুষ্ঠান 2026 আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর সাদিক আহমদ, সাধারণ সম্পাদক বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার। প্রধান বক্তা জনাব শাহ বাবলু হোসেন, ইউকে প্রবাসী সামাজিক ব্যক্তিত্ব। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল। এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সদ্র বড় ভাই মৌলভীবাজার সামাজিক উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী। আজকের এই অনুষ্ঠানের আগত অতিথিবৃন্দ, আমি সকলের নাম প্রকাশ করতে পারছি না, সেজন্য দুঃখিত। এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ, অতিথিবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে, শাহ বাবলু হোসেন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম, আদাব। শাহ বাবলু হোসেন, শাহ বাবলু হোসেন ভাই আমার একজন শিক্ষক। তো এমনিতে উনি আমার বড় ভাই, আমি মনে করি উনি আমার শিক্ষক। উনার পক্ষ থেকে উনার প্রতিনিধি হিসাবে আমি যে সামাজিক কাজগুলা করে যাচ্ছি, এই কাজগুলার বিবরণ যদি আমি দেই অনেক সময়ের প্রয়োজন, তাই সেজন্য আমি সেদিকে যাচ্ছি না, শুধু স্কুলের 2-1টি কথা বলছি আপনাদের। মৌলভীবাজার তথা সারা বাংলাদেশে যে উদ্যোগটা সরকার গ্রহণ করে নাই এখন পর্যন্ত, কিংবা কোনো এমপি মন্ত্রী যে উদ্যোগটি গ্রহণ করে নাই, চিন্তাই করে নাই এখন পর্যন্ত, যে একটা হাই স্কুলে যারা লেখাপড়া করে যে ছাত্রীরা রয়েছে তাদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেছেন শাহ বাবলু হোসেন। কিন্তু এখন পর্যন্ত সারা বাংলাদেশে কোনো সরকারিভাবে কোনো হাই স্কুলে এই পদক্ষেপটি নেওয়া হয়নি, সেটা একটা দুঃখের বিষয়। 2021 সাল থেকে শাহ বাবলু হোসেন এবং আমি সহ যারা এই প্রোগ্রামের সাথে জড়িত রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খালেদ চৌধুরী সহ মৌলভীবাজার ডিসি এসপি সহ এই প্রোগ্রামেও উপস্থিত রয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের পদক্ষেপ স্বাস্থ্য সুরক্ষার জন্য নেওয়া হয়নি। কিন্তু শাহ বাবলু হোসেন একাই যুদ্ধ করে যাচ্ছেন। এই পর্যন্ত মৌলভীবাজার সদরে যতটা হাই স্কুল আছে বেশিরভাগই এই পদক্ষেপ উনি একাই নিয়েছেন এবং ব্যক্তিগতভাবে ব্যক্তি উদ্যোগে এই খরচগুলা চালিয়ে যাচ্ছেন শাহ বাবলু হোসেন। কিন্তু আমি মিডিয়ার যারা এখানে রয়েছেন, আমার ভাইরা রয়েছেন, অবশ্যই এই সংবাদটি বাংলাদেশের তথা বিশ্বের বিভিন্ন জায়গায় যাবে। তো আমি অনুরোধ করছি যে শাহ বাবলু হোসেনের যে পদক্ষেপটি নিয়েছেন, সেই পদক্ষেপটি যাতে প্রত্যেকটা হাই স্কুলে সরকারিকরণ করা হয়। কারণ একা একজন বাবলু ভাইয়ের পক্ষে সেটা চালিয়ে যাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ
এই উদ্যোগটি বাবলু হোসেন ভাই নিয়েছেন। সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই উদ্যোগটি শাহ বাবলু হোসেন ভাই নিয়েছেন এবং যতটুকু পারেন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমি মনে করি যদিও সরকারিকরণ না হয়, তো আমার অনুরোধ হলো সারা বাংলাদেশের জন্য শাহ বাবলু হোসেন ভাইয়ের মতো যারা মহতী মানুষ, সামাজিক ব্যক্তিত্ব আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই মহতী কাজে এগিয়ে আসেন। আমি এই পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন হাই স্কুলে এই প্রোগ্রামগুলো করেছি শাহ বাবলু হোসেন ভাইয়ের পক্ষ থেকে, ব্যাপকভাবে সাড়া পেয়েছি। কিন্তু আমি সরকারিভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে এই পদক্ষেপগুলো যাতে সরকারিকরণ করা হয় প্রত্যেকটা হাই স্কুলে। তো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, যেহেতু এখানে আমার সদ্য বড় ভাই বাবলু হোসেন ভাই রয়েছেন এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ রয়েছেন, সামাজিক ব্যক্তিত্ব, ওনারাই বক্তব্য দিবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এবারে আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের জন্য একটি স্মরণীয় দিন। আর একটা দিয়ে হয় না, একটা তো হ্যালো। আচ্ছা, এখানে একজন বিশিষ্ট দাতা ব্যক্তি জনাব শাহ বাবুল হোসেন সাহেব এসেছেন কিছু সামগ্রী স্কুলকে প্রদান করার জন্য। এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধ সভাপতি জনাব খালেদ চৌধুরী, আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। এই স্কুলটা বলতে গেলে প্রাণপুরুষ, স্কুলটা উনিই পরিচালনা করেন, যদিও আমি প্রতিষ্ঠাতা, কিন্তু স্কুলটা পরিচালনা করেন জনাব খালেদ চৌধুরী সাহেব। এখানে প্রধান অতিথি ডাক্তার জনাব সাদিক আহমদ ভাই, উনি যে আমাদের কত প্রিয় ব্যক্তি সেটা আমার মনে হয় আমরা যারা আছি শাহবন্দরে আমরা সবাই জানি। সাদিক ভাই আমাদের জন্য একটা আসলে উনি যে কীভাবে এই শাহবন্দরকে বা আমাদেরকে ভালোবাসেন বলার অপেক্ষা রাখে না। উনি চক্ষু হাসপাতালে আছেন, ও তো অত্যন্ত ব্যস্ত মানুষ। চক্ষু হাসপাতালে এখন গেলে দেখা যাবে রোগীর যে ভিড়, যে অবস্থা, এখান থেকে সাদিক ভাই বেরিয়ে আসা আসলে অসম্ভব, কিন্তু শাহবন্দরে উনি এসেছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে উপস্থিত হয়েছেন প্রধান বক্তা জনাব শাহ বাবলু হোসেন, যিনি কিছু সামগ্রী স্কুলকে প্রদান করবেন। উপস্থিত স্কুলের শিক্ষক মণ্ডলী, অভিভাবক, প্রিয় ছাত্রীরা। আমি মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, নাম শুনেছেন আপনারা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমার জন্ম কেন এই পৃথিবীতে, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, আমি যদি কিছুই করতে না পারি। আসলে স্কুল করার মতো ব্যক্তি আমি না, আমি সামান্য একজন সরকারি চাকরিজীবী। আমার চাকরি জীবনের মধ্যেও আমি শিক্ষার জন্য কাজ করার জন্য প্রথমে একটা উদ্যোগ নেই এবং পরীক্ষামূলকভাবে ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুলে আমি অভিভাবক কমিটিতে ইলেকশন করি। প্রথমবার ইলেকশন করার পরে বিপুল ভোটে আমাকে অভিভাবকরা নির্বাচিত করেন। পরবর্তীতে একাধারে 5 বার স্কুলে আমাকে অভিভাবকরা নির্বাচিত করেন। স্কুল সম্পর্কে আমার অনেক ধারণা, অনেক কথা আমি জানি, অনেক কিছু কাজ করেছি। ফ্লাওয়ার্স কেজি আজকের যে অবস্থানে আছে সেটার জন্য আমরা যে কী করেছি আপনারা অনেকেই হয়তো জানেন না। অপ্রাসঙ্গিকগুলো বলতে চাই। এই স্কুলটি ছিল জাহাঙ্গীর কমিউনিটি সার্ভিসের সামনে 8 পর্যন্ত স্কুল ছিল। আমার মেয়েদেরকে যখন ভর্তি করি 8 থেকে পাস করার পরে কোথায় নিয়ে যাব, আমরা তখন অভিভাবক প্রতিনিধিরা চিন্তা করলাম যে স্কুলটাকে তো হাই স্কুল করা দরকার যেভাবে। তখন মৌলভীবাজার জেলা প্রশাসক ছিলেন জনাব মখলিসুর রহমান সাহেব। আমাদের অর্থমন্ত্রী, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব জনাব সাইবুর রহমান সাহেব ছিলেন। আমরা মখলিসুর রহমান সাহেবকে বললাম যে স্যার কী করা যায়, স্কুল তো আমরা এখান থেকে যদি কিছু না করিতে হয় না। পাশে সমবায় ভবনের একটা পরিত্যক্ত বিল্ডিং ছিল,
ডিসি মহোদয় বললেন, যদিও আসলে কথাটা আমি অফ দ্য রেকর্ড বলতে চাই, যে আপনারা যদি এইটা বেওয়ারিশ পড়ে আছে, এটা হয়তো রিলামে উঠবে, আপনারা রিলামে উঠলে কোর্ট থেকে আপনারা রিলাম নিয়ে আসেন স্কুলের জন্য, আর স্কুলটাকে আপাতত আপনাদের দখলে নিয়ে আসেন, তাইলে আমরা 9 পর্যন্ত খুলতে পারবো। এই পরে আমরা এটা করেছি, এবং তখন আমরা মায়া ওয়াহেদকে, যিনি আজকে অসুস্থ অবস্থায় মাউন্ট এডোরাতে আছেন, মৌলভীবাজারের একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি, যারা মায়া ওয়াহেদ হঠাৎ করে অসুস্থ হয়ে মাউন্ট এডোরায় শিশুতে ছিলেন, আজকে বোধহয় কিছুটা ইমপ্রুভ করছে ওনার শরীর। উনি এই ফ্লাওয়ার্স কেজি স্কুল প্রিন্সিপাল হয়ে আসেন, উনি আমাদেরকে নিয়ে বসেন, কি করা যায়, আমরা কি পরিশ্রম করে এই স্কুলটাকে প্রতিষ্ঠা করেছি। জেলে যেভাবে মহসম সাহেব সহযোগিতা করে আগের জেলটাকে আমাদের স্কুলের জন্য দিয়েছিলেন, স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আজকে ফ্লাওয়ার্স কেজি স্কুল, একটা নামী স্কুল। তো আমি যে কথাটি বলতে চাই, আমি আসলে কেন এই পৃথিবীতে এসেছি, আমি যদি কিছু করতে পারলাম না, এই একটা অনুভূতি আমার ছোটোবেলা থেকে আমার মনের মধ্যে আসে। আমি তো চলে যাব, কেউ তো আমাকে মনে রাখবে না। আমি স্কুল করার মতো ব্যক্তি আমি না, আমার আর্থিক অবস্থা এইরকম না। তারপর আমি সাহস করেছি যে এটা স্কুল করা যায় কিনা আমার এলাকায়, মেয়েদের জন্য স্কুল করা যায় কিনা। আমার 3টে বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে, আল্লাহর অশেষ মেহরবানি। আমার বড় মেয়ে আর্কিটেক্ট, 2 নম্বর মেয়ে ফার্মাসিস্ট, আর ছেলে বর্তমানে কার্ডিওলজিস্ট, তার ওয়াইফও ডাক্তার। আমার এই প্রতিষ্ঠানকে যেন আমি কারো হাতে দিয়ে যেতে পারি, সেই অনুভূতি থেকে এই স্কুলটা প্রতিষ্ঠা করে আমার বাচ্চাদেরকে বলেছি যে এটাকে টিকিয়ে রাখো। আজকে এখানে বাবলু ভাই এসেছেন, আমার সাদিক ভাই, প্রিয় সাদিক ভাই আছেন, কালকে সুদীজনের আত্মপ্রকাশ হয়েছে। আপনারা বিশ্বাস করেন, আমার এই স্কুলটা চালাইতে আমার প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা ভর্তুকি দিতে হয়। আমার মতো ব্যক্তির পক্ষে সম্ভব হয়েও হচ্ছে না, এইরকম অবস্থার মধ্যে আমি আছি। জানি না আল্লাহ কী করেন। আমার মেয়েরা আমাকে অনেক সহযোগিতা করে, ছেলে এখনও তো প্রতিষ্ঠিত হয় নাই, আশা করি যদি তার হাতে পড়ে যায় ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। তো আপনাদের কাছে যেই দাতা ব্যক্তি এখানে এসেছেন, বিশেষ করে আপনাদের মধ্যে লোকদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমাদেরকে খুঁজে বের করেন বা আপনাদের কাছে আমাদেরকে যাওয়ার সুযোগ দেন, এবং আপনারা আপনাদের মতো আরও দাতা ব্যক্তি আমাদেরকে জন্য দিয়ে দেন, যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন। 2015 সাল থেকে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলাম, যখন এখানে ছিলেন আমার এক বড় ভাই জনাব আহমদ বিল্লাহ সাহেব, আজকে নাই। ওনাদের অনেক স্বপ্নের বিষয় এই স্কুল। আমরা স্কুলটাকে এগিয়ে নিতে চাই, কিন্তু বর্তমানে আমরা আসলে ফাইন্যান্সিয়ালি বেশ ট্রাবলস আছি। আমি অনেকের কাছে বিনীত অনুরোধ করব, দেশে বিদেশ সবার কাছে, এলাকার দাতা ব্যক্তি বা বাইরে যারা আছেন, আপনারা এগিয়ে আসেন, এখানে আমার মেয়েদের সাথে কথা বলেন, বুঝতে পারবেন এদেরকে সহযোগিতা করার দরকার আছে কিনা। অনেক মেয়ে এখানে আসে, স্কুলে বেতন দিতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আজকে খেয়ে এসেছো? সে বলে যে না, বাবা তো দিনমজুর, একদিন কাজ করলে 3 দিন করতে পারে না। সে বেতন দেবে কোত্থেকে, আর খেয়ে আসবে কোত্থেকে, তার ড্রেসটা কিনবে কোত্থেকে। আমরা যে কীভাবে এখানে ম্যানেজ করতেছি আল্লাহ ভালো জানেন। আসেন, যারা সহযোগিতা মাঝে মধ্যে করেন বলেই আমরা হয়তো ঠিক আছি। তো আমি বাবলুবের কাছে বিশেষ অনুরোধ করবো, আপনার সম্পর্কে আমি আগে বেশি জানতাম না, এই অনুষ্ঠানে আসার পরে আমার বাগনা নুমান বা জনাব খালেদ যে বললেন, আপনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি। আপনি এবং আপনার মাধ্যমে আমার এই স্কুলটাকে সহযোগিতা করার জন্য দাতা ব্যক্তিরা এগিয়ে আসবেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন জানাই। সাদিক ভাই মৌলভীবাজারের একজন কণ্ঠস্বর, মৌলভীবাজারে অনেক জায়গায় উনার বিচরণ আছে, উনি অনেক কিছু জানেন, অনেক কিছু করতে পারেন। এখানে বলছেন যে এই আমাদের মেয়েদের চক্ষু পরীক্ষার জন্য উনি ফ্রিতে সব কিছু করে দেবেন, সেটা আমাদের জন্য একটা বাড়তি পাওয়া। এবং ওনাকে আরও অনুরোধ করব, উনি যে সমস্ত জায়গায় বিচরণ করেন, যাদের সাথে চলাফেরা করেন, উনি যদি আমার স্কুলের জন্য একটু কথা বলেন, ওনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই স্কুলটা একটা ভালো স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনারা ইতিমধ্যে আমার অতিথিরা দেখেছেন, জনাব খালেদ সাহেব, আপনারা অনেক স্কুলে গেলে সুশৃঙ্খল একটা ছেলে মেয়ে পাবেন না। আমার মনে হয় উনি যেভাবে আমাদের বাচ্চাদেরকে ট্রেন আপ করেন, আসলেও আমি মনে করি শহরের অনেক স্কুল থেকে আমার বাচ্চারা অনেক ট্রেন আপ। এখানে বাচ্চারা যখন 6-এ ভর্তি হয়, দেখবেন ওনাদের ড্রেস আপ দেখলে আপনারা মনে করবেন এরা কোথা থেকে আসছে। কিন্তু 1 বছরের মধ্যে দেখবেন শহরের নামি দামি অনেক স্কুলে এসে আমার বাচ্চাগুলা স্মার্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি প্রত্যেকটা মেয়েকে দেখেন, তাদের দাঁত দেখেন, হাত দেখেন, দেখবেন যে ওরা কত পরিচ্ছন্নভাবে এখানে এই প্রশিক্ষণটা দেওয়া হয়। এটা সুশৃঙ্খল, আমি দাবি করে বলতে পারি আমার বিদ্যালয়ের প্রত্যেকটা মেয়ে এটা সুশৃঙ্খল। আমি এখানে বলি ওদেরকে, আমি কোয়ান্টামে একটা কোর্স করেছিলাম, ওখানে শিক্ষা দেওয়া হয়, রেগে গেলেন তো, এই বাচ্চারা বলো রেগে গেলেন তো, রেগে গেলেন তো হেরে গেলেন, এদেরকে আমরা বলেই শিক্ষা দিয়ে থাকি, রেগে গেলেন তো হেরে গেলেন। আমি পারি, আমি পারবো।
সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। ভালো সুস্থ মেয়ে থাকলে পরেই তার জীবন সুন্দর হবে, কাজ করতে পারলে আবার ভালো করতে পারবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আমার আসলেও আমার অতিথিদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যেভাবে কষ্ট করে আমার এখানে এসেছেন, আপনাদেরকে আমি আমার স্কুল কর্তৃপক্ষ বা আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আজকে যেভাবে এগিয়ে এসেছেন আগামীতেও এগিয়ে আসবেন এবং আপনাদের দ্বারা আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন। আমরা ওনাদের সাথে যোগাযোগ করব, দেখা করব। এই স্কুলটাকে আপনারা এগিয়ে নিয়ে যান। স্কুল প্রতিষ্ঠাতা কোনো বিষয় না, স্কুলটা টিকে থাক, এই এলাকায় একটা গার্লস স্কুল টিকে থাক আপনাদের সবার সহযোগিতায়। আমি এইটাই কামনা করি। সবাইকে আবারও আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাদেরকে এত সুন্দর বক্তব্য উপহার দেওয়ার জন্য। প্রিয় সুধীমণ্ডলী, এবারে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ইউকে প্রবাসী জনাব শাহ বাবলু হোসেন স্যার, বিশিষ্ট সমাজসেবক। ওনাকে অধীর আগ্রহে আমরা সবাই বক্তব্য শোনার জন্য অপেক্ষা ছিলাম। এখন স্যারকে অনুরোধ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। স্টুডেন্টরা একটু দাঁড়াবে সবাই। আমরা একটি বিশেষ অনার দিতে চাই আমাদের প্রধান বক্তা এবং প্রধান অতিথিকে। সবাই স্কাউট তালি বাজাই জোরে। ধন্যবাদ। বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমার সম্মানিত গার্জিয়ানরা এবং আমার মেরবসী মেয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি সৌভাগ্যবান এই জন্য যে যিনি প্রতিষ্ঠাতা এই স্কুলটা সৃষ্টি করেছেন তিনি অনেক কষ্ট করে কিছু কথা বলে গেছেন যা হৃদয়ে আমার টাচ করেছে। ওনার সম্বন্ধে কিছু কথা পরে বলবো। কেন বা আমি এই ধরনের পদক্ষেপ আমি নিলাম? ইতিমধ্যে 18টি হাই স্কুলে এবং মাদ্রাসায় মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি প্যাড আমি আলমারি বিতরণ করি আমার প্রতিনিধি সেলিমের মাধ্যমে। 2022 সাল থেকে সেটা চালু করি। প্রথমে হাফিজে খাতুন থেকে চালু করি। আমার প্রধান অতিথি হিসাবে ছিলেন আমার শ্রদ্ধাভাজন ডক্টর খালেক চৌধুরী ভাই এবং তিনি মিডিয়ার মাধ্যমে সেটা তুলে ধরেন। সেই ভিডিওটা আমার ফেসবুক থেকে প্রায় 3-4 লক্ষ মানুষ দেখে, এক ফেসবুক পেজ থেকে দেখে। কারণ এভাবে এ ধরনের পদক্ষেপ কেউ করে নাই, প্রথম আমি করি। কেন করলাম সেটা আমি বলছি। 2009 সালে আমার মা ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার বলতে কি বলবো, আমাদের মারবসী মায়েরা তাদের যে শারীরিক সমস্যা হয়, আগের মাতাসিরা যে সমস্যায় পড়তেন, মানে যে কাপড়গুলো ব্যবহার করতেন সেগুলো দ্বৈত করে আবার রেখে দিতেন। তখন আমার মার একটা অসুখ হয় এবং কঠিন অসুখ হয়। আমি যেহেতু লন্ডনে থাকি, আমার ভাই বোন লন্ডনে থাকে, ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। তিনি বললেন আপনার মার সৌভাগ্য, আপনার মার আলসার হয়েছে। অনেক মাতাসিরা এ ধরনের রোগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, আমরা বাঁচাতে পারি না। কারণ আমার মা চিকিৎসা করানোর পর আমার ভালো হলেন। ভালো হওয়ার পর মা একটা কথা বললেন, তুমি মেয়েদের জন্য কিছু করো। তখন 2011 সালে 15ই জানুয়ারি আমার মা হার্ট অ্যাটাকে মারা যান। আমার মার কী বলেছিলেন সেটা আমি উপলব্ধি করতে পারি নাই, কিন্তু ধারণা করেছিলাম যে আমার মার যে অসুখ হয়েছিল ডাক্তার বলেছিলেন, সেটা থেকে আমি শিক্ষা অর্জন করার মাধ্যমে আমি মৌলভীবাজার সদর, রাজনগর থানা এবং কমলগঞ্জ থানায় মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি প্যাড, আলমারি, ডিটা স্পিকার এবং অনেক সময় অনেক উপহার নিয়ে যাই। আগামী 26 তারিখ বালাগঞ্জ হাই স্কুলে, এটা আমাদের সিলেট জেলা পড়েছে, সেখানেও আমার এই ধরনের পদক্ষেপ বিতরণ করবো ইনশাআল্লাহ। তাই এই জন্য আমার মারবসী মায়েরা এখানে আছেন এবং আমার মেরবসী মেয়েরাও আছেন। আপনাদের যারা লেখাপড়া করে অনেক অসহায় ছাত্রী আছে, এই ধরনের সমস্যা সবার হতে পারে, এটা সাময়িক, এটা হলো ন্যাচারাল একটা বিষয়, এটা লজ্জার বিষয় নয়। এই জন্য আমি এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস গত 10 দিন আগে আমাদের মৌলভীবাজার এমপি হবেন যিনি, আমরা ধারণা করছি ওনার সাথে আমার দেখা, একটা উঠান বৈঠকে আমি বক্তব্য করে বলেছি
আমি মৌলভীবাজার জেলাব্যাপী 43মুখী কাজ করছি। এর মধ্যে অন্যতম কাজ হলো আমাদের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি প্যাড আলমারি বিতরণ, এবং 2 নম্বর কাজ হলো ইমাম মুয়াজ্জিন সাহেবদের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য আমি যুদ্ধ চালিয়ে যাচ্ছি। 43মুখী কাজের মধ্যে 2টি কাজ ইম্পর্টেন্ট হিসাবে আমি উল্লেখ করলাম। তখন আমি ওনাকে বলেছি, আগামীতে আপনি এমপি হবেন, আপনি আলোকিত বাবার আলোকিত সন্তান, আপনাকে পার্লামেন্টে এই বিষয় তুলে ধরতে হবে এবং এটা বাংলাদেশের প্রতিটি হাই স্কুলে জাতীয়করণ করতে হবে। আমার দাবি আপনাকে মানতেই হবে। আমি একজন লন্ডন প্রবাসী হিসাবে ওনার কাছে দাবি করেছি এবং বলেছি ইমাম মুয়াজ্জিন সাহেবদের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য আমি যুদ্ধ চালিয়ে যাচ্ছি। মৌলভীবাজার সদর, রাজনগর থানা এবং বড়লেখাতে সম্মেলন করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। ইমাম মুয়াজ্জিন সাহেবরা বড় অবহেলিত, তারা যেভাবে কষ্ট করে যাচ্ছেন, যে ভাতা সম্মানী ভাতা দিয়ে থাকে, এই টাকা তাদের পরিবার চলে না। এই বিষয় নিয়ে আমার খালেদ ভাই চৌধুরী আমাদের এলাকায় প্রোগ্রামে গিয়ে বলেছিলেন, জীবনে অনেক প্রোগ্রাম করেছি, ইমাম মুয়াজ্জিন সাহেবদের প্রোগ্রামে প্রথম দেখলাম। এও বলেছিলেন মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রোগ্রাম এই প্রথম আমার জীবনে দেখলাম। তিনি আসলে আপনাদের শাহবন্দর গ্রামের আমার দৃষ্টিতে আমি ওনাকে আমার বড় ভাইয়ের চেয়ে বড় ভাই হিসাবে মানি, সম্মান করি। উনি আমাকে বাবলু ভাই যখন ডাকেন, আমি বলি ভাই আপনাকে বাবলু ডাকলে আমি খুশি হব, তো তিনি আমাকে বাবলু ভাই ডাকেন। কিন্তু ওনার পায়ে ধরে আমি 2023 সালে এসেছিলাম, আমি কদম বসি করে ওনার পায়ের ধুলা নিয়েছিলাম। তিনি হলেন আপনাদের শাহবন্দর গ্রামের আলোকিত বাবার আলোকিত সন্তান, এবং যিনি এই শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন তিনিও হলেন আলোকিত বাবার আলোকিত সন্তান। উনি স্বপ্ন দেখেছেন আমার মেয়েগুলো অসহায়, কীভাবে লেখাপড়া করবে, মৌলভীবাজারে গিয়ে লেখাপড়া সম্ভব হবে না বিদায় তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন মেয়েদের জন্য। তাই যিনি প্রতিষ্ঠা করেছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত আমার মেয়ের বসি মেয়েরা, তোমরা হলে সৌভাগ্যবান এবং তোমাদের জীবনের ধাপে ধাপে অনেক পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে এসেছো। আমার মা বোনেরাও উত্তীর্ণ হয়ে এসেছো। তোমরা এই স্কুলে একেজি স্কুল থেকে শুরু করে তোমরা 10 পর্যন্ত পড়ছো, দীর্ঘ 12টি বছরের জার্নি। তোমাদের শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে যে সময় দেন, ভালোবাসা দেন, 12টা বছর আমাদের জীবনের 5 ভাগের একটা সিজন তোমরা কাটিয়ে দিয়েছো এই স্কুলে। এই স্কুলের প্রতি তোমরা দয়াবান হবে। তোমরা এই স্কুলে লেখাপড়া করতেছো, একদিন তোমরা অনেক বড় জায়গায় যাবে, তোমরা লন্ডন আমেরিকার মতো দেশে যাবে, তোমরা ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারে বলে যাবে না। আমি শাহ বাবলু সেন আমাদের প্রিয় আজম স্কুলের কলেজে লেখাপড়া করেছিলাম। আমি মাত্র 12 দিন হয়েছে, আমি 6 দিন আমাদের প্রিয় আজম স্কুলের কলেজে ভিজিট করেছি, ছাত্রছাত্রীর সাথে দেখা করেছি, সাপোর্ট দিয়েছি, ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করেছি, কারণ এই স্কুল তোমাদেরকে অনেক দিয়েছে। আমি একজন সাধারণ মানুষ। আমার এই যিনি প্রতিষ্ঠা করলেন তিনি বলেছিলেন তিনিও বিত্তশালী নয়, আসলে তিনি বিত্তশালী, কারণ তিনি প্রতিষ্ঠা সৃষ্টি করেছেন। আর আমি অদম, কিছুই করতে পারিনি। লন্ডনে 27টা বছর কাটিয়ে দিয়েছি, আমার ব্যাংক ব্যালেন্স বলতে কিছু নেই, কারণ আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী থেকে চলে যাব, কিছু সৃষ্টি করার মধ্যেই বেঁচে থাকতে পারবো আমরা। তাই সৃষ্টি করুন, সৃষ্টি আপনাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। ববসাগরের নাইয়া মিছা গৌরব কররে তুমি পরার দন লইয়া, আসবার সময় আসিয়াছিলাম হইয়া মহাজন, টস করে পাইয়া দন করিয়াছে হরণ। ববসাগরের নাইয়া। এই ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী বেঁচে থাকতে চাইলে আমি সৃষ্টি করতে চাই এবং সৃষ্টি করে যেতে চাই। 43মুখী কাজের মধ্যে কিছু কিছু কাজ করেছি আমাদের এলাকায়, বিভিন্ন জেলা, বিভিন্ন সদরে, রাজনগর থানায় আমি যাত্রী সাউনি তৈরি করে দিয়েছি, আমি লাইট লাগিয়ে দিয়েছি, অসংখ্য বিধবা বোনদের ঘর তৈরি করে দিয়েছি। আজ আমি শাহ বাবলু সেন বেঁচে আছি, কাল থাকবো না। আমাদের এলাকায় যে যাত্রীস্থান তৈরি করে দিয়েছি 100 বছরেও সেটা ধ্বংস হবে না, এমনভাবে করে দিয়েছি। আজ যদি আমি মারা যাই, আমাদের এলাকার সন্তানের একটা শিশুর জন্ম হয়, তখন এই সন্তান আমাকে চিনবে না, শাহ বাবলু সেন নামে কে ছিল। তাই চিন্তা করলাম কিছু করে যাওয়ার, কারণ আমার স্বপ্ন আমি অসহায় মানুষের সেবকে কাজ করা, আমার স্বপ্ন অসহায় মানুষের খাদেম হয়ে কাজ করা, আমার স্বপ্ন আল্লাহর গুলাম হয়ে কাজ করা। কোনো পদবীর জন্য, চেয়ারের জন্য, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য কাজগুলো করছি না। প্রচার করছি ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য। এই প্রচারের মাধ্যমে আমি অনেক লাভবান হয়েছি। গত শুক্রবারে আমি গিয়েছিলাম রাজনগরে, পশ্চিম মস্তাদান এলাকায় তারা লাইটিংয়ের কাজ চালু করতে চাইলো। আমার এই প্রচারের কারণে, তারা উৎসাহ পাওয়ার কারণে আমি তাদেরকে উৎসাহ দিলাম, সাপোর্ট দিলাম এবং লাইটগুলো উদ্বোধন করলাম। তাই প্রচারে প্রসার বিস্তার লাভ করার জন্যই আমার এই যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমে আমার শ্রদ্ধাভাজন খালেদ চৌধুরী ভাই এবং আমার নাসরিন পিয়া সহ তারা সাদরে আমার এই প্রোগ্রামগুলোকে সাধুবাদ জানান। আমার নাসরিন পিয়া বলেন, সাংবাদিক নাসরিন পিয়া বলেন, ভাই জীবনে অনেক প্রোগ্রাম করি, আপনার প্রোগ্রাম করতে গিয়ে এত ভালো লাগে যে কোনো কথা বলতে অটোমেটিকলি চলে আসে, কারণ এখানে আপনার অভিনয় নয়, ড্রামা নয়, আমরা সবাই স্বার্থের জন্য কাজ করছি। এই যে আমরা এই যে ইলেকশন আসছে, সবাই বাড়ি বাড়ি যাচ্ছি, স্বার্থ শেষ, সব শেষ, আর ওনাকে আর খুঁজে পাবেন না। তাই আমি আপনার মেয়েদের উদ্দেশ্যে বলছি যে কথা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, তোমরা যখন লেখাপড়া করবে, মানুষ হবে, সুশিক্ষা শিক্ষিত হবে, তোমাদের প্রিয় স্কুলকে ভুলে যাবে না। 15-20 বছর পরে তোমরা চলে আসবে তোমাদের এই বিদ্যাপীঠে।
তোমাদের শিক্ষককে জড়িয়ে বলবে, স্যার আমি আপনার স্কুলের আমিনা ছিলাম স্যার, স্যার আমি আপনার স্কুলের কাদিজা ছিলাম স্যার, আজ আমি লন্ডনে থাকি স্যার, আপনার জন্য উপহার নিয়ে এসেছি স্যার, আপনাদের ঋণ শোধ করার মতো আমার ক্ষমতা নেই স্যার, এসেছি দেখার জন্য, এই উপহারটুকু আপনি গ্রহণ করুন স্যার। আমি শাহ বাবলু হোসেন সেটা করি বিদায় তোমাদেরকে এই আবদারটুকু আমি রাখছি। তোমরা মায়ের জাতিরা, তোমরা একদিন, আজ তোমরা ছোটো, একদিন তোমাদের বিয়ে হবে, তোমরা সংসারী হবে। লেখাপড়া করার মাধ্যমে আমি অসংখ্য ছাত্রছাত্রীকে লেখাপড়া করে আসছি। আমার জীবনের 35 বছর ধরে আমার এলাকায় প্রতি বছর 100 থেকে 50 থেকে 100 জন ছাত্রছাত্রী আমি মাদ্রাসায় স্কুলে ভর্তি করি। মেয়েরবশী মেয়েদের কথা বলতে চাচ্ছি এই জন্য যে আমরা লেখাপড়া করবো আমাদের মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য। কারণ মেয়েরা যদি শিক্ষিত হয় তাদের সমাজ ব্যবস্থা উন্নত হবে। তোমরা মেয়ে হয়ে জন্মিছ, তোমরা হলে অনেক কঠিন বিপদের সম্মুখীন তোমরা থাকো। আজ তোমরা ছোটো, তোমাদের বাপের বাড়িতে তোমরা আছো, তোমাদের জীবনের 18টা 20টা বছর তোমাদের বাপর বাড়ি কাটালে, তোমার যখন বয়স হয়ে যাবে আমরা গার্জিয়ানরা তোমাদেরকে বিয়ের ব্যবস্থা করি। যখন বিয়ের ব্যবস্থা করা হয়, কোথায় বিয়ে হয় তোমরা তা জানো না, যার সাথে বিয়ে হলো তাকে তোমরা চিনো না। তোমরা মায়ের জাতিরা, এখানে আমার মায়ের জাতিরও, মায়ের বয়সী মায়েরও আছেন, বোনের বয়সীরা বোনে আছেন, আমার স্কুলের মেয়ের বয়সীরা মেয়েও আছো। সবার জীবনে যে যুদ্ধ, এই যুদ্ধে তোমরা কীভাবে উত্তীর্ণ হয়ে যাও সেটা আমাকে ভাবায়, আমাকে পুরায়। এত ধৈর্য শক্তি মায়ের জাতিরা আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের পুরুষকে এই শক্তি দেন নাই বিদায় আমি তোমাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। পৃথিবীর সকল মা বোনদেরকে আমি স্যালুট জানাই। কেন জানাই? তোমরা যখন এই লেখাপড়া করতেছো, ছোটো থেকে বড় হলে বাপের বাড়ি, 18-20 বছর পর বিয়ে হয়ে স্বামীর বাড়ি চলে গেলে, স্বামী পর, শ্বশুর বাসুর, আত্মীয় স্বজন সবাই পর। এই যে বাপের বাড়ি সবাইকে ত্যাগ করে পরের মানুষকে আপন করে নেওয়ার যে শক্তি আমার মা বোনদের আছে, আমাদের পুরুষদের তা নেই। তাই তোমাদেরকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তোমরা পরকে আপন করে নেওয়ার শক্তি আছে, এবং যেভাবে তোমরা মায়ের জাতিরা পরিবারকে যেভাবে আগলে রেখো, আমরা পুরুষরা এভাবে আগলে রাখতে পারি না। এবং আমি এই জন্য আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই। কারণ তোমরা যখন বিয়ে হয়ে যায়, স্বামীর বাড়ি থেকে যখন বাপের বাড়ি আসো, স্বামীর বাড়ি থেকে যখন বাপর বাড়ি আসো, অনেক আশা নিয়ে আসো, তখন প্রশ্ন করো মাকে, মা যদি জীবিত থাকেন, মা আমি কোথায় থাকবো? প্রশ্ন করো ভাবিকে, ভাবি আমি কোথায় থাকবো? তোমরা যে লাকিজটা নিয়ে যাও, এই লাকিজটা আলমারিতেও কাপড়গুলো রাখার মতো সময়ও দেওয়া থাকে না, এবং রাখতেও পারো না। তোমাদের এই ব্যাগের ভিতরেই এগুলা রেখে ব্যবহার করে আবার স্বামীর বাড়ি চলে যাও। যে বাড়িটা ছিল তোমাদের সবচেয়ে বেশি আপনজন, তোমাদের ঘর ছিল, দুয়ার ছিল, স্বাধীন ছিলে, কিন্তু আজ বাপের বাড়ি এসে স্বাধীনতা বুক করতে পারো না। এবং কি এই যে দুঃখ বেদনা নিয়ে তোমরা আবার স্বামীর বাড়ি চলে যাও, সেটা আমাকে পুরায়, আমাকে আঘাত দেয়। তাই তোমরা মা জাতিদেরকে আমি স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে আমি বক্তা নই, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন নিম্নবিত্ত মানুষ। আমার বাচ্চা ছাড়া মধ্যবিত্তর কাতারে পড়েন, কিন্তু আমি নিজেকে নিম্নবিত্ত ভাবি এই জন্য যে নিজের জন্য কিছু তৈরি করি নাই, করার মতো ক্ষমতাও আমার নেই। আমি নিঃস্ব, আমি অসহায়। আসলে ভাবি, অসহায় মানুষের কথা ভাবি। আমার পকেটে যত টাকা আছে, প্রতিদিন 20-30 হাজার 25 হাজার টাকা নিয়ে বাইর হই। এই টাকাটা আমার নয়। আমি লন্ডন বাংলাদেশে, আমার মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফুটানো। যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, তাকে যেন আমি একটু সাপোর্ট দিই। আর এই টাকাগুলোর মধ্যে শুধু গাড়ি ভাড়ার পয়সাটা আমার খরচ হয়, বাকি টাকাগুলো আমি অসহায় হতো মানুষের মুখে হাসি ফুটাবার জন্য আমি যুদ্ধে নেমেছি। আমি মাঝে মধ্যে বাজারে যাই, প্রতিদিন বাজার করি, দাঁড়িয়ে থাকি অসহায় মানুষগুলা কী করতেছে। হয়তো আল্লাহ তাআলা আমাকে ইশারা করছেন, তাকে তুমি ধরো, তার কাছে যাই, তার দাবি কি বুঝি, তখন তাকে আমি বাজার করে দেই। আমাকে একজন পড়লে, আজ কালকে প্রশ্ন করলে, তুমি আসলে তুমি অনেক মানুষের সাথে দেখা করো, তোমাকে আমরা পাই না। আমি পয়সা গিয়ে কী করবো, আর বড় লোকের বাড়িতেই বা কী করবো? আমি যেখানে যাই, তোমরা সেখানে গেলে তোমরাও শান্তি পাবে না। আমি তাদের বাড়িতে যাই, বাজার করে নিয়ে যাই। আমি গত সপ্তাহ 2টি ভাইকে আমি কিছু বাজার করে দিয়েছিলাম। তারা 2 ভাই, তারা মিলমিশ ছিল না দীর্ঘ 26 বছর। আমি 2023 সালে আসার পর তাদেরকে মিলানোর ব্যবস্থা করি। তারা এমনভাবে মিলেছে যে নৌকা গুস্তের সম্পর্ক হয়ে গেছে। এক ভাইকে রেখে কিছু খায় না। যে বাড়ির সাথে 26টা বছর কথা হয় নাই, 3 মৌজার মানুষ মিলেও তাদেরকে সমাধান করতে পারে নাই, কিন্তু আমি পেরেছিলাম। কারণ কৌশল অবলম্বন করেছিলাম। বলেছিলাম, তোমার ভাই যদি মারা যায়, তুমি কি তাকে দাফন কাফন করবে? বড় ভাই বলল, কেন নয়? আমি বললাম, যে ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নেই, কথা নেই, বার্তা নেই, আর দাফন কাফন তো করার দরকার নেই, আমরা করব। তোমার দাফন কাফনের দরকার নেই। ছোটো ভাইকে সেই কথা বললাম, তাদেরকে বুঝালাম, নীরবেই বুঝালাম।
তখন তারা বুঝলো এবং বলল আমাদেরকে সমাধান করে দাও। সমাধান করার পর তাদের চোখের পানি যেভাবে দেখলাম, আমিও জোরে কাঁদলাম যে আমি একটা ভালো কাজ করতে পেরেছি। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, আমরা আসলে তামসা দেখি, সমাধান করার চেষ্টা করি না, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করি, আমরা যেন বলে তা না করি। সমাধান করে দেওয়ার মধ্যে যে সব আছে, উমরা হজের চেয়ে বেশি সব, সেটুকু আমি জানি। তাই বাইয়ে বাই বলুন, পাড়া প্রতিবেশী বলুন, চেষ্টা করবেন সমাধান করার। আসলে বক্তব্য দিব আরও কিছু, আর কথা বলতেই হবে আমাকে। আমি এসেছি বাংলাদেশে এইভাবে বক্তব্য দেওয়ার জন্য। বাস্তবিক মানুষ, বাস্তবতা নিরিখে আলোচনা করতে পছন্দ করি। তো যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে স্যানিটারি প্যাড এবং আলমারি আমি দিয়েছি, তোমরা গ্রামের মেয়েরা এগুলা ব্যবহার করবে, সচেতন হবে। মায়ের জাতিরা যদি সুস্থ থাকে, তোমাদের আগামী প্রজন্ম সুস্থ থাকবে। আর তোমরা যদি সচেতন না থাকো, তো তোমাদের আগামী প্রজন্ম সচেতন থাকবে না। লেখাপড়া করার মাধ্যমে আমি একটা কথা বলবো, তোমরা মেয়েরা লেখাপড়া করবে, অনেক মেয়েরা চাকরিজীবী হতে পারে না, কিন্তু তোমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারো, তাহলে তোমরা দামে বিকাবে। দামে বিকানি বলতে এই নয় যে তোমরা পণ্য নয়, দামে বিকানি বলতে আমি বোঝাচ্ছি লেখাপড়া করার মাধ্যমে তোমাদের ভালো জায়গায় বিয়ে হবে, তোমরা ভালো জায়গায় বিয়ে হবে এবং ভালো জায়গায় লন্ডন আমেরিকার মতো দেশে যাবে, কারণ তোমরা শিক্ষিত। কারণ শিক্ষিত সমাজটাকেই বদলাতে পারে, যারা শিক্ষিত সব কিছু বদলাতে পারে। এই জন্যই বলেছি লেখাপড়া করবে, মানুষ হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত আমার মেয়েরবসী মেয়েরা, আমার এই ভিডিও লাইভ প্রচার হচ্ছে, সবার উদ্দেশ্যে বলছি, আপনার সন্তানকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করুন, আপনার সন্তানকে আপনারা মানুষ করুন। তার জন্য সম্পদ রেখে যাওয়ার দরকার নেই। যে সে যদি সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সে যদি সত্যিকারের মানুষ হতে পারে, সে এমনি সম্পদে পরিণত হবে। তার জন্য সম্পদ রেখে যাওয়ার কোনো দরকার নেই। আমরা বলি, আমি একটা কথা বলি প্রায় সময়, অতীতকে স্মৃতি করে রাখো, বর্তমানকে ভাবতে থাকো, আর ভবিষ্যৎকে ভালোবাসতে শিখো। অতীত আমার জীবনে ছিল, আপনার জীবনে ছিল, অতীতে সুখ ছিল, দুঃখ ছিল, এগুলোকে হৃদয়ে লালন করবে। যারা অতীতে তোমাকে সাপোর্ট দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। তবে অতিরিক্ত টেনশন নেওয়া তা চলবে না, টেনশন থেকে বিরত থাকবে। আর বর্তমান ভাবতে থাকো, এই যে বর্তমান ভাবতে থাকো। আর ভবিষ্যৎ, আমরা বলি ভবিষ্যতে কী হবে আমার সন্তানের, ভবিষ্যৎ বলতে কোনো শব্দ নেই, ভবিষ্যৎ মানে মৃত্যু। আমি এই যে কথা বলছি, 1 সেকেন্ডের পর আমার কী হবে আমি জানি না, আপনারা জানেন না। ভবিষ্যৎ মানে মৃত্যু। আপনি আপনার সন্তানের জন্য, আমি গার্জিয়ান উদ্দেশ্যে বলছি, মা বাবার দোয়া আল্লাহ তাআলা খুব সহজে কবুল করেন। আমি আমার মা বাবা নিয়ে একটা গল্প বলি, আমার বক্তব্য সমাপ্ত দিব। কারণ মা বাবা যদি সন্তানের জন্য প্রকৃতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা খুব সহজে গ্রহণ করেন। ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনেন না, এক ডাকিলেন আইয়ুব নবী, তোর পাহাড়ে গেছেন চলি, বিভীষণে হইলেন পরি আজকে রাব্বানা, খুদা তোমায় ডাকতে জানি না। আমি 2টি বিষয় নিয়ে গল্প বলেই আমার জীবন কাহিনী নিয়ে আমি সমাপ্ত দিব। প্রথম কথা বলছি, আমি আজ থেকে 2009 সালে আমি লন্ডনে খুব বিপদে পড়ে যাই, দেওয়ালে পিঠ থেকে যায়, আমার আর কোনো রাস্তা নেই, আমি বড্ড অসহায় হয়ে যাই। তখন চিন্তা করলাম, আল্লাহ ছাড়া আর আমার কোনো উপায় নেই। আমি 2 ঘটিকার সময় গোসল করলাম, অজু করলাম, কোরআন সামনে নিয়ে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে চাইলাম, ও আল্লাহ, ওই তুমি আমাকে দাও, তা না হলে তুমি আমাকে নাও। আল্লাহর কাছে প্রার্থনা করে কান্নারত কণ্ঠে বললাম, আমি অনুভব করলাম 2 ঘন্টা কানলাম, সমস্ত ঘর যেন কাঁপন শুরু হয়েছে, ভূমিকম্পন শুরু হয়ে গেছে, এবং এমনভাবে কানলাম কোরআন শরীফ ভিজে জলতল হয়ে গেছে, ভিজে গেছে। আমি অনুভব করেছিলাম আমার রেজাল্ট আসছে দিন নয় দুঃখের দিন। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পর আমার আল্লাহ তাআলা এমনভাবে একটা গুড নিউজ শোনালেন, যা আমার জীবনের সেরা স্বপ্ন, সেরা ঈদ যেভাবে উদযাপন করি। আমার বয়স 50 বছর, 50 বছর তো ঈদের আনন্দ পেয়েছি, এই 2009 সালে সেই আনন্দ এর চেয়ে বেশি আমি পেয়েছি। তাই ডাকার মতো ডাকবেন আপনারা, আপনার সন্তানদের জন্য যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। আমিও এখানে দাঁড়িয়ে বলছি, আমিও ডেকেছিলাম আল্লাহকে বিপদে পড়ার পর, আল্লাহ তখন আমার দোয়া কবুল করেছিলেন। তাই ডাকার মতো ডাকতে হবে। সম্মানিত আমার মা ও বোনেরা, সম্মানিত আমার মেয়েরবসী মেয়েরা, সম্মানিত গার্জিয়ানরা, এবং আমার এই মিডিয়ায় আমার কথাগুলো যাচ্ছে। আমার মা, আমার বাবা 1990 সালে মারা যান, লিভার ক্যান্সার হয়েছিল আমার বাবার। আমার মা 33 বছরে বিধবা হয়েছিলেন। বিধবা মেয়েরাই বুঝে স্বামী হারানোর বেদনা কত ভয়াবহ। তাই এই যে এখানে অনেকে আছে স্বামী নাই, এই যে স্বামী নাই যার, তার সংসারে যে কত কষ্টের, কত দুঃখের, যারা হারিয়েছে তারাই বুঝে। তাই আপনারা বিধবা মা বোনদের, এতিম ছেলে সন্তানদের পাশে দাঁড়াবেন, একটু সাহায্য সহযোগিতা করবেন।
আমার বাবা 1990 সালে মারা যান। তখন আমরা লন্ডনে নই, আমরা বাপ চাচা 5 জন, সবার আওলাদ লন্ডন থাকে, কিন্তু আমার বাবার আওলাদ লন্ডনে নয়। আমরা লেখাপড়া করি, ক্লাস 8-এ আমি পড়ি। আমার বড় বোন নাম শাহ ফয়সাল আবেদিন আবদাল। তখন আমার বাবা মৃত্যুসজ্জায়, আমার মার বয়স মাত্র 33 বছর। 33 বছর একজন বিধবা হবেন আমার মা। ডাক্তার বলে দিয়েছে বাবা আর বাঁচবেন না, যেহেতু লিভার ক্যান্সার হয়েছিল। তখন আমার মা আমার আম্মাকে বললেন, মানে আমরা সিলেটি ভাষা বলি, আবদাল্লর বাপ, আমার ছেলে সন্তানের কি হবে তোমার যদি কোনো কিছু হয়ে যায়। তখন তিনি মৃত্যুসজ্জায় মেমোরি কাজ করছিল, তিনি বলছিলেন, চিন্তা করো না, আমার সন্তান লন্ডন আমেরিকাতে যাবে। আমি হেসে উঠলাম, বাবা মৃত্যুসজ্জায় আর সন্তান হাসছে, কত দুঃখের একটা বিষয়। আমি হাসতে দিলাম, কিভাবে সম্ভব বাবা? তিনি বললেন, আমি মৃত্যুসজ্জায় যখন আমি মরে যাব, আমি দোয়া করছি তোমরা যাবে। তখন আল্লাহ তাআলার হুকুম হলো, বাবা মারাও গেলেন। তখন হঠাৎ পরের বছরই আমার বোনের বিয়ে হয়ে যায়। এরপর 6 বছর পর আমি বিবাহ সূত্রে লন্ডন চলে যাই। 2006 সালে আমার ভাইও লন্ডন চলে যায়। কিন্তু ভাবি আর চিন্তা করি, বাবা তো দোয়া করলেন আমেরিকাতেও যাবো আমরা। তো আমেরিকা তো আমাদের বংশ নালে কেউ নেই। হঠাৎ মরা গাছে যেভাবে ফুল ফুটে, পাথরে যেভাবে ফুল ফুটে, 2020 সালে আমার সদরজন ফয়সাল আবেদিন আবদাল ভাই, তিনি ওনার স্ত্রীকে নিয়ে তিনি আমেরিকা চলে গেলেন। এই যে বাবা দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। বাবার দোয়া, আল্লাহ যদি সন্তানের জন্য দিল খুলে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তাই আমরা যারা এখানে লেখাপড়া করতে এসেছি, আমাদের মা বাবার প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল হই, রেসপেক্ট করি। মা বাবাকে দুঃখ দেওয়া চলবে না। যদি মা বাবাকে দুঃখ দাও, কষ্ট দাও, তুমি উচ্চ মাকামে পৌঁছাতে পারবে না। এবং কি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবে। সম্মানিত আমার মেয়েরবশী মেয়েরা, তোমরা একদিন সুশিক্ষা শিক্ষিত হবে। এই স্কুল থেকে তোমরা একদিন চলে যাবে, কারণ তোমরা 12-13টা বছর স্কুলে কাটাচ্ছ। স্কুলের প্রতি জন্য তোমরা একটু দয়া মায়া থাকে। তোমরা যখন বড় হয়ে বিয়ে শাদী সূত্রে যদি লন্ডন আমেরিকা চলে যাও, এই স্কুলকে সাপোর্ট দিবে, সাহায্য সহযোগিতা করবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আসুন, আমার এই যিনি প্রতিষ্ঠা করেছেন এই স্কুল, ওনার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। কিন্তু যেখানে অনেক ঘাটতি থাকে, প্রতি বছর 50-60 ঘাটতি থাকে। আমরা যারা বিত্তশালী আছি, বন্দর এলাকার অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, এবং খালেদ ভাই বিভিন্ন প্রোগ্রামে যান, আপনার স্কুলকে আপনি তুলে ধরবেন। কারণ এই স্কুল প্রতিষ্ঠা চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে। তো সব কথা শেষ কথাই একটাই বলবো, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আমরা যেন মানুষ হতে পারি। অসহায় হতদরিদ্র মানুষের কষ্ট দেখে যদি আপনার দুঃখ না লাগে, কষ্ট না লাগে, তাহলে মনে করবেন আমরা সঠিক রাস্তায় নয়। আপনার পাশের বাড়ির মানুষগুলো না কে আছে, আপনার ক্লাসমেটগুলো অসহায়, আপনার বিত্তশালী বাবার মেয়ে, আপনি চাইলে আপনার এই অসহায় ক্লাসমেটকে একটু সাপোর্ট দিতে পারো, দেওয়া সম্ভব। আমি শাহ বাবলু হোসেন দিয়েছি। আমি প্রায় 15 থেকে 20,000 ছাত্রছাত্রীদেরকে আমি বিনা পয়সায় পড়িয়েছি, এখনও পড়িয়ে যাচ্ছি। অনেক মেয়েদের ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমাকে জড়িয়ে ধরে বলে, আপনার কারণে, আপনি লেখাপড়া করেছিলেন বিধায় আজ আমি লন্ডন যেতে পেরেছি চাচা। আজ আমি যেভাবে গরিবের মেয়ে, তার ঘরে খাবার ছিল না, বই ভর্তি হওয়ার ব্যবস্থা ছিল না। গত 2 সপ্তাহ আগে লন্ডনে যখন ছিলাম, একটা মেয়ে ফোন করে বলল, আমি টেস্টে ভালো রেজাল্ট করেছি, আমরা 17 জন পাস করেছি, এর মধ্যে আমি 7 নম্বর হয়েছি, আর 300 টাকা লাগে, আমি ভর্তি হতে পারছি না। বাবা বলতেছে যদি এবছর ভর্তি করতে না পারি, তাহলে একটা বছর চলে যাবে। আমি বললাম, চিন্তা করো না, আমি টাকা পাঠাচ্ছি। 7,000 টাকা পাঠিয়ে দিলাম। যে মেয়েটা মাদ্রাসা পড়ে কালীপুর টাইটেল মাদ্রাসায়, এই মেয়েটা যখন আমি বললাম তাকে দাও, আমি কথা বলি, সে কথা বলতে পারলো না, সে কান্না শুরু করে দিল। সেই কান্না ছিল না দুঃখের, সেই কান্না ছিল না কষ্টের, সেই কান্না ছিল আনন্দের। তাই আসুন, আমরা যেন এমন মানুষদেরকে এমনভাবে কান্নাবো, সেটা যেন হয় সুখের কান্না, সেটা যেন হয় দুঃখের কান্না নয়। আমরা চাইলে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি, দাঁড়ানো সম্ভব। আমি শাহ বাবলু হোসেন কিন্তু বৃত্তশালী নই, আমি কিন্তু কোটিপতি নই, আমি কিন্তু লাখপতি নই। আমার জীবনে আমি লক্ষ লক্ষ টাকা একসাথে দেখি নাই, কিন্তু কোটি কোটি টাকা রুজি করেছি। আমার লন্ডনে কোনো বাসা বাড়িও নেই, বাংলাদেশে আমার বাসা বাড়ি নেই, কোনো গাড়ি নেই। বাবারা সম্পদ তৈরি করে গেছেন, এগুলা পাড়া দিচ্ছি, একদিন এগুলা রেখে চলে যাব। ঘুম থেকে উঠে মা বাবার কবর জাত করে বাবার জমিনে আটি আর পাবি,
আমার বাবাও তো কষ্ট করে সম্পদ তৈরি করে গেলেন, আর আমিও একদিন এগুলা রেখে চলে যাব। আমরা এগুলার জন্য ভাবলে আমরা বুঝবো এই অসহায় মানুষগুলার পাশে যদি থাকি, সাপোর্ট দেই, তাহলে মনে করবেন আপনি যাদেরকে সাপোর্ট দিবেন তারা তো কল্পনা করতে পারে না তখন যখন যাবেন আমি এসেছি আপনার জন্য কিছু খাবার নিয়ে, এই মানুষগুলা যেভাবে খুশি হবে, যেভাবে দোয়া করবে, স্বয়ং আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। আমার এই বক্তব্য দিতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডক্টর সাদিক আহমদ স্যারকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। আর স্টুডেন্ট একটু দাঁড়াবে, আপনার বিশেষ সম্মান দিতে চাই। সবাই স্কাউট তালি বাজাই জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ব্যতিক্রমধর্মী একটি মহতী অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাজুসের প্রধান উপদেষ্টা, চ্যানেল এসের হেড অব নিউজ এবং এই সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যিনি জড়িত রেখে মৌলভীবাজারবাসীর জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব খালেদ চৌধুরী, আজকের সভার সম্মানিত সভাপতি। আজকে যাকে ঘিরে এই অনুষ্ঠান এবং যার কিছুক্ষণ আগে যার মূল্যবান বক্তব্য শুনলাম, উপদেশমূলক বক্তব্য শুনলাম, যার নিজস্ব অনেক কথা শুনলাম এবং যে যার মন থেকে যে স্বেচ্ছায় মানুষ সেবার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, যিনি বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দিয়ে যাচ্ছেন, সেই সব আজকের যে যার অবদানে অনেক স্কুল তার শিক্ষার্থীগুলো সেবা পাচ্ছে বা তার শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকের সবার সম্মানিত প্রধান বক্তা জনাব বাবলু হোসেন, যিনি যুক্তরাজ্য থাকেন, আমাদের অত্যন্ত আপনজন, যিনি সুদূর যুক্তরাজ্য থেকেও এই মৌলভীবাজারের যিনি বসবাস করেন, মৌলভীবাজারের স্থায়ী বসবাসকারী, তিনি যে আমাদের জন্য এসব চিন্তাভাবনা করছেন, সেই জন্য আমার পক্ষ থেকে ও সকলের পক্ষ থেকে আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এরকম প্রতিটি শিক্ষামূলক, স্বাস্থ্যমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকে যে সেবামূলক কাজ করে যাচ্ছেন। আজকের সবাই উপস্থিত আছেন আমি সাবন্দর কেজিএন গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং আলোকিত সন্তানদের যিনি সফল পিতা বলবো, যিনি অনুভব করেছেন তার সময়ে তার বাচ্চাদের নিয়ে যে এরকম একটি প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং সেই অনুভব থেকে তিনি এইরকম একটি প্রতিষ্ঠান আজকে এ পর্যায়ে চলে আসছে। সেই জন্য তাকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে তার প্রতিষ্ঠা এই স্কুল হওয়ায় আজকে এই বাচ্চারা এই বালিকারা লেখাপড়ার সুযোগ পাচ্ছে, এখান থেকেই অনেক আলোকিত ছাত্রীরা এখানে স্থান পাচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার জেলা সুজন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রুহেল চৌধুরী, তিনিও একজন বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ জনাব সেলিম আহমদ সহ আমাদের সম্মানিত অত্র স্কুলের
শিক্ষাবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীরা, যাদের উদ্দেশ্যে আজকে আমাদের সম্মানিত প্রধান বক্তা এখানে উপস্থিত হয়েছেন এবং কাজকর্ম আজকে আমরা জানি তিনি এই স্কুলের জন্য একটি আলমারি এবং বাচ্চাদের জন্য স্যানিটারি প্যাড এবং কলম সহ বিভিন্ন সামগ্রী এখানে বিতরণ করতে আসছেন। সেই জন্য স্কুলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত সুন্দর কীভাবে এই স্কুলটা প্রতিষ্ঠিত হলো তার কাহিনী আমরা প্রতিষ্ঠাতার কাছ থেকে শুনেছি এবং প্রধান বক্তা সেটা অনুভব করেছেন। আমি বিশ্বাস করি তিনি একজন দানশীল ব্যক্তিত্ব। মনে পারে তিনি নিজের না খেয়ে বা নিজেরকে লক্ষ লক্ষ কোটি টাকা জমা না রেখে তিনি নীরবে এইসব প্রতিষ্ঠানকে দান করে যাচ্ছেন। এখানেও তিনি সেই অবদানটুকু সবসময় রাখবেন বলে আমি প্রত্যাশা করি। যেহেতু আমি বিএনপি চক্ষু হাসপাতালে আছি, আমি ছাত্রীদের বা একজন শিক্ষকবৃন্দদের অবগতির জন্য বলছি প্রথমেই যে 6 থেকে 16 বছর বয়সে বাচ্চারা আমাদের এখানে স্পেশাল চিকিৎসা চক্ষু চিকিৎসা হয়, যেটা আমাদের বৃহত্তর সিলেটের কোথাও নাই। সেই জন্য আমি আজকে যেহেতু এটা সুযোগ পেয়েছি, কিন্তু আমি ইতিমধ্যেই যেহেতু আমি এই এলাকাকে ভালোবাসি, এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে, সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের সাবন্দর স্কুল এটা স্কুল প্রাইমারি স্কুল সাবন্দর প্রাইমারি স্কুলে যে ছাত্রছাত্রীদের স্ক্যান পরীক্ষা মানে স্ক্যানিং করার জন্য চক্ষু স্ক্যানিং করার জন্য আমি আগেই ঘোষণা বা ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে আমি একটু আগেই চিন্তা ভাবনা করেছি যে এই স্কুলটা বাদ পড়েছে সাবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল। আমি আমার সম্মানিত প্রতিষ্ঠানের সাথে আলাপ করছি বা আমাদের খালেদ ভাই সহ এখানে আলাপ করছি। এই মাসের মধ্যেই আমি এই যে আমাদের প্রিয় ছাত্রীদের চক্ষু স্ক্যানিংয়ের জন্য এখানে আমরা বিনামূল্যে পরীক্ষা নেব। আপনারা জানেন, তোমরা হয়তো অনেকেই জানো, ছাত্রদের জন্য বলছি যে 6 থেকে 16 বছরের মধ্যে যে অনেক ছাত্রছাত্রীদের ক্যাটারেক্ট হয়ে যায়, ছানি পড়া রোগ হয়ে যায় বা অন্যান্য রোগে আক্রান্ত হয়, এইসব অনেকেই আমরা জানি না। না জানার কারণে পরে যখন জানি তখন লেট হয়ে যায়। লেট হওয়ার কারণে কিন্তু চক্ষুতে অনেক প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমি যে কয় বছর এখানে থাকবো বা আমার কার্যকালের সময়ে প্রতি বছর, এবছর নয় প্রতি বছরই আমি এই স্কুল সাবন্দর প্রাইমারি স্কুল এই দুটি স্কুলের স্ক্যানিংয়ের আওতায় মানে চক্ষু স্ক্যানিংয়ের আওতায় নিয়ে আসবো প্রতি বছর ইনশাল্লাহ। আর এই মাসের ভিতরেই আপনাদের সবাই মিলে কিন্তু পরীক্ষা করেও। আজকে আমি আরেকটা কথা বলতে চাই, আমি কলেজে শিক্ষকতা করেছি 16 বছর। 16 বছরের অভিজ্ঞতা থেকে আমি আজকে বলবো যে তোমরা আমাদের সম্পদ। তোমরা যদি লেখাপড়া করো তাহলে এই যে যারা এখানে সময়, শ্রম, অর্থ, অনুদান সব কিছু দিয়ে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, এই স্কুলটা প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জড়িত ছিলেন সবার অবদান রয়েছে, শ্রম রয়েছে, সব কিছু মিলে তখনই তাদের সার্থক হবে, সফলতা আসবে। তখন তারা আনন্দ অনুভব করবেন যখন তোমরা এখান থেকে ভালো রেজাল্ট, ভালো ফলাফল নিয়ে তোমরা ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজসেবক হবে, মন্ত্রী হবে, এমপি হবে, এই যে বিভিন্ন উচ্চ পর্যায়ে তোমরা প্রতিষ্ঠিত হবে। তখনই তাদের এই যে কষ্ট সফল হবে। সেই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি, তোমরা নিয়মিত লেখাপড়া করবে এবং নিজকে প্রতিষ্ঠিত করবে। যদি এই সময় তোমরা প্রতিষ্ঠা করা বাধ্য, সারাটা লাইফ যতদিন বাঁচবে ততদিন পৌঁছাবে। সেই জন্য আজকে এখানে যারা আমাদের চ্যানেল মিডিয়া রয়েছেন, চ্যানেল এস বা আমাদের প্রেস এনআর মিডিয়া, আমার নাসরিন প্রিয়া এখানে আছে, সে ভালো এখান থেকে করতে সরাসরি তো প্রোগ্রাম করেছে। সেই জন্য আমি অভিভাবকবৃন্দে যারা রয়েছেন
তাদের প্রতি সবিনয় অনুরোধ করব, আপনাদের বাচ্চাদের প্রতি যত্ন নিন, নিয়মিত স্কুলে যাবার প্রতি খেয়াল রাখেন, পড়ালেখার প্রতি খেয়াল রাখেন এবং তাকে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার কোটি কোটি টাকা রাখার দরকার নেই, তারাই কোটি কোটি টাকা রুজি করবে এবং প্রতিষ্ঠিত হয়ে। সেই জন্য অভিভাবকবৃন্দ যেন তারা আপনারা এগিয়ে আসেন এবং এখানে বাচ্চাদের পিছনে সময় দেন। আমরা জানি আমাদের মৌলভীবাজার জেলা যে শিক্ষা ইতিহাস ঐতিহ্য ছিল সেটা আমরা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। সেই পিছিয়ে পড়াকে এইসব দানশীল ব্যক্তিত্বগণ বা শিক্ষাবিদগণ বা শিক্ষার সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু আরও এগিয়ে আসতে হবে এবং আমাদের মৌলভীবাজারের যে শিক্ষা ব্যবস্থা যে পিছিয়ে আছে সেটাকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে এই শিক্ষাকে আমার মৌলভীবাজার আবারও যেন আমাদের ইতিহাস ঐতিহ্য ও শিক্ষার যে ঐতিহ্য রয়েছিল সেটাকে যেন ফিরিয়ে আনে, এই আশা প্রত্যাশা করে আজকে আমাকে এখানে অতিথি করার জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের সম্মানিত প্রধান বক্তা আমার অত্যন্ত আপনজন এবং আমি যদিও ওনার সাথে তেমন একটা মিশার সুযোগ পাইনি, তবে আমি অনুভব করতে পারছি আজকে বা এই 2 দিনের মিলামিশায় যে অত্যন্ত ভালো লোক এবং একজন ভালো সমাজসেবক এবং তিনি মনে প্রাণে তিনি মানুষকে বা বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে ভালোবাসেন এবং কীভাবে এই ছাত্রছাত্রীদের উন্নতি হয়, তারা কীভাবে লেখাপড়া করে তারা যাতে জড়িয়ে না পড়ে সেই জন্য তার যে প্রচেষ্টা সেটা যেন অব্যাহত থাকে এবং সার্থক হবে, সেই আশা প্রত্যাশা করে আমাদের আজকের সভার সম্মানিত বিশেষ অতিথিকে এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা ইমদাদুল চৌধুরী সহ রুবাই চৌধুরী সহ সাধারণ সম্পাদক, আজকের সভার সম্মানিত সভাপতি এবং আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদেরকে আমি আর কথা না বলিয়ে তাদেরকে আমি বলবো যে আপনারা যেন একটু মন দেন এবং একটু সেবা দেন, একটু সময় দেন, এই ছাত্রীরা যাতে আরও ভালো রেজাল্ট আনতে পারে। আর ভালো রেজাল্ট আনলে আপনাদেরও নাম হবে, পাশাপাশি স্কুলটারও নাম হবে, পাশাপাশি যারা সময় দিচ্ছেন তাদেরও এক সার্থকতা আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সকলের দীর্ঘায়ু মঙ্গল ও সুস্থ কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সরি এটা না শুধু পরীক্ষা আমি করে দেবো। আচ্ছা, আমি সৌকর্য ব্যাপারে বলেছি যে আমি এমদাদ ভাই খালেদ ভাইয়ের সাথে আলাপ করে আছে তাদের সাথে আলাপ করে একটা ডেট ফিক্স করে দেবো। আপনারা সবাই এই যে আমাদের প্রিয় ছাত্রীরা যারা আছেন এবং ছাত্রীদের সাথে আমাদের অভিভাবক আছে তারাও সেই সুযোগটা নেবেন। আমি এর মধ্যে ডেটটা দিয়ে দেবো। তোমরা কিন্তু কোনো অবস্থাতেই যে স্ক্যানিং চক্ষু স্ক্যানকে তোমাদের পরীক্ষা যেটা হবে সেটাতে তোমরা মিস না করো। ধন্যবাদ। আমি একটা কথা বলার জন্য আমার মাঠে হাতে নিচ্ছি। আমার আজকে অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি বা আপনার অতিথিবৃন্দরা আসছেন, আজকে আসলে আমার জন্য একটা অত্যন্ত সৌভাগ্যের দিন। 2015 সালে যে ব্যাচ নিয়ে স্কুলটা আরম্ভ করেছিলাম সেই মেয়েরা কিন্তু এই 2026-এ এসএসসি পরীক্ষা দিন আজকের অনুষ্ঠানে এরা উপস্থিত আছে। এটা আসলে আমার জন্য একটা অনন্য দিন এবং আমি গভীর শ্রদ্ধার সহিত আজকের দিনে স্মরণ করি আমার পরম শ্রদ্ধা বড় ভাই জনাব আহমদুল্লাহ সাহেবকে, যিনি তৎকালীন সময়ে স্কুলের দায়িত্বে পরিচালক হিসেবে মানে কাজ করেছেন। উনি আজকে দুনিয়াতে নাই, আল্লাহ ব্যস্ত করুন। আসলে আজকে আমার অত্যন্ত একটা খুশির দিন এবং অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও আমি মনে করি আমি ভাগ্যবান আপনাদেরকে আজকে এই দিনে পেয়েছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাদেরকে এত সুন্দর বক্তব্য উপহার দেওয়ার জন্য। এবারে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ইউকে প্রবাসী জনাব শাহ বাবলু হোসেন স্যারকে কেস প্রদান করবেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিতারা ম্যাডাম, শিফা ম্যাডাম ও দীপালি তালুকদার। ম্যাডামদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারও আচ্ছা আচ্ছা দিই Okay.
এদিকে যাও। তোমার নামটা কই যাবে? লিজা লিজা ম্যাডাম। এইদিকে থ্যাংক ইউ। আমি ফটোটা বাচ্চা দিলে টোকেন দিলাম 20 को দিলাম বাগুলো পাঠাইলে মেডাম আচ্ছা আচ্ছা দিলাম আমাদের প্রধান বক্তা এবং প্রবাসী বাবলু হোসেন নিজ হাতে তোমাদের সবাইকে কলম উপহার হিসেবে প্রদান করছেন। সবাই দাঁড়িয়ে নেবে কলমগুলো দাঁড়িয়ে নেবে। কলম বিতরণ করছেন এই শাহবন্দর গার্লস কেজিএন হাই স্কুলের ছাত্রীদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক। নেট স্লো নাকি না বাইরে बढ़िया ना लाइट तो अलग
আমি আমার বক্তব্য দেওয়ার আগে হিসেবে আমি মনে করব যে আমাদের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক আনুষ্ঠানিকভাবে যেহেতু স্বাস্থ্য সামগ্রী এবং আলমিরা অন্য জায়গায় আছে লিডারশিপে যেটা রাখা আছে সেহেতু আমার হিসাবে স্পিকারকে প্রতিষ্ঠাতে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছেন আমি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট Second also in, okay, speaker time number. এবং ইতিমধ্যে যে আলমারি এবং ছাত্রসংঘের সামগ্রী এগুলো আমাদের টিচার হিসেবে রক্ষিত আছে। সবশেষে আমি রাখছি আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য। আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি যিনি বিশিষ্ট সমাজসেবক সম্পাদক জনাব ডক্টর সাদিক আহমদ উপস্থিত আছেন, বিশিষ্ট দান শিল্পী প্রবাসী বাবলু হোসেন, যার সম্বন্ধে অনেকেই অনেক বক্তব্য রেখেছেন, আমি হয়তো কিছু রাখবো। বুঝতে আছেন এই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব উদ্দুল হক চৌধুরী মঞ্চে বসে আছেন, সুজন মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব রুয়েল আহমদ বসে আছেন, আমাদের আরেক সমাজসেবী শিক্ষক নুমান আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক উপস্থিত সহকারী শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীরা। 5টা মিনিট, জাস্ট 5টা মিনিট শেষ হয়ে যাবে, কথা বলুন। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের যিনি ডনার, যিনি দাতা, সেই বাবলুর সে দুটো কথা না বললে হয়। তোমরা নিশ্চয়ই আশ্চর্য হবে জেনে যে ওনার বক্তব্য তো কিছু শুনেছ, তারপরেও আমি বিগত অনেক বছর ধরে প্রায় 10 বছর 8 থেকে 10 বছর হয় ওনারা সম্পৃক্ত আছে। ওনার একটা দিক হচ্ছে সমাজসেবার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সমাজসেবা করে থাকে। বাবলু হোসেনের সমাজসেবাটা সবসময় ব্যতিক্রম। মনে করো কোনো গরিবের পুকুর আছে, ওনার গ্রামে গরিবের যেসব পুকুরগুলো আছে পুরো উনি কয়েক হাজার পোনা ছেড়ে দেন, তাকে না জানিয়ে কয়েক হাজার পোনা ছেড়ে দেন। এইরকম আসার সময় বললো যে এগুলো একটু দেখে রাখবেন, এই যে জিনিসটা এটা দেখে অনুষ্ঠান। এছাড়াও উনি বলেছেন যে বাজারে গেলে উনি চুপচাপ বসে থাকে, দেখে কে কি কিনছে, সমান দরদাম করছে, এই মানুষটাকে ডেকে বাড়িঘর জিজ্ঞেস করে সন্তানাদি পরিবারের তথ্য দিয়ে উনি বাজার করে দিয়ে দেবেন। এইগুলো আরেকটা সমাজসেবার উদাহরণ। আরেকটা ব্যক্তিগত উদাহরণ হচ্ছে আমরা জানি যে আমাদের যারা দান রোপণ করে তারা অনেক কষ্টে দান কাটে, কোনো ছায়া থাকে না, সেই ছায়ার জন্য প্রতীকের জন্য উনি এই যে বিভিন্ন শেড করে দিয়েছে, যাতে ছায়া দেয় রাস্তার পাশে পাশে শেড করে দিয়েছে। দলিত সহ অনেকের নামে এইগুলো শেড আছে, জুলাই দুর্গাপুর জন্য। তো এইসব ব্যক্তিগত কারণেই বাবলু হোসেনকে অত্যন্ত ভালো লাগে। লন্ডন আমার সাথে দেখা হয়েছে, অনেকে ফিরে বাবলু হোসেনকে দেখেছি, যখন বউ পেলাম তখন ভালো লাগলো এই কারণে যে বাবলু হোসেনের অনেক তথ্য আমি জানি। একটা মানুষ লন্ডনে কাজ করে তার পরিবার চালাতে হয়, আবার সমাজসেবা করতে হয়। ওনার ঘর থেকে বের হয়ে উনি পাশে যদি আসে তাহলে 10-20 পাউন্ড খরচ হয়ে যাবে, সেজন্য উনি একটা বাইসাইকেল কিনেছেন। বাইসাইকেল কিনে বাইসাইকেলে উনি আসে,
করে এবং এই যে টাকাটা পাচ্ছে এই টাকাটা হতদরিদ্র মানুষের জন্য, তোমাদের সুবিধার জন্য, সমাজ সেবার জন্য উনি রেখে দেয়। এটা একটা যুগ হয় ওনার আর্নিংস টাকা। যাই হোক, আজকে বাবলু হোসেন সত্যিকার অর্থে এই স্কুলে দীর্ঘদিন যাবৎ উনি বলছেন যে কারণ ভাই আপনার স্কুলে আপনি তারিফ করেন। তো আমার ইচ্ছা ছিল বাবলু হোসেন, কিন্তু উনি ছাড়াও সেলিম আহমদ এখানে আছেন, ওনার যিনি কোঅর্ডিনেটর সেলিম আহমদ, উনি কিন্তু বাবলুসের পক্ষে অনেক জায়গায় অনেক কাজ করছেন। কিন্তু আমি মনে মনে চেয়েছি যে ওনার উপস্থিতিতে অন্তপক্ষে এই স্কুলে আসেন। আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা, এছাড়া ওনার উপস্থিতিতে তোমাদের স্কুলে এসে এবং তোমরা ওনাকে যতবার ফেরেছ সম্মান দিয়েছ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অফিসারের কাছে, কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে বসে আছেন অনেক অভিভাবক তাদের কাছে, কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিন্সিপাল, জুনিয়র এবং সিনিয়র, এছাড়া ব্রিগেডের কাছে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে এই অনুষ্ঠান করতে পারার জন্য। আমাদের পরবর্তী পর্যায়ে আমার বক্তব্যের পরপরই তোমরা সবাই বসে থাকবে, যাতে তোমাদের সবাই না আহ্বানের ব্যবস্থা করা হয়েছে তোরা বলবে। আমি মেহমানদের নিয়ে আমাদের হেডমাস্টারের বইয়ে চলে যাবো। পিস গ্রুপকে নৌচার নেতৃত্বে পিস গ্রুপ কিছু চেয়ার আমাদের ইয়ে রুমে দিয়ে দেবে, টিচার রুমে নিয়ে যাবে, যাতে সেখানে আমাদের বসতে সুবিধা হয় সবাইকে। এবং আজকে তিনি সূচনা করলেন লিজা, ম্যাডাম লিজা বেগম, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার নাম প্রকাশ করেছে, আমি আমার নাম প্রচার করবো। ভালো সঞ্চালনা হয়েছে, সুন্দর করেছেন, তাদের ধন্যবাদ। সেই সাথে প্রশাসককে অনেক অনেক ধন্যবাদ। স্বল্প সময়ে, অত্যন্ত কম সময়ে দিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান করতে হয়েছে, তার জন্যে অনেক ত্রুটি হয়ে থাকতে পারে। এই ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আজকে অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করলাম। খোদা হাফেজ। নানি, নানি।